লোহিত সাগরে আবারও উত্তেজনা বাড়ছে। ইয়েমেনের বিদ্রোহীদের নতুন সামুদ্রিক অবরোধের ঘোষণার পর আন্তর্জাতিক নৌ পরিবহন খাতে দেখা দিয়েছে নতুন উদ্বেগ। বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ বাণিজ্যিক সমুদ্রপথকে ঘিরে তৈরি হওয়া এই পরিস্থিতি জাহাজ চলাচল, জ্বালানি সরবরাহ এবং বৈশ্বিক বাণিজ্যের উপর সম্ভাব্য প্রভাব নিয়ে নতুন করে আলোচনা শুরু করেছে। আন্তর্জাতিক শিপিং খাতের তথ্য অনুযায়ী ঘোষণার পর থেকে লোহিত সাগর দিয়ে চলাচলকারী জাহাজগুলোর যুদ্ধ ঝুঁকির বীমা ব্যয় উল্লেখযোগ্যভাবে বেড়ে গেছে। কয়েক দিনের ব্যবধানে বীমা প্রিমিয়াম আগের তুলনায় অনেক বেশি বৃদ্ধি পেয়েছে। ফলে এই রুটে চলাচলকারী বড় বাণিজ্যিক জাহাজগুলোর জন্য অতিরিক্ত কয়েক লাখ ডলার পর্যন্ত ব্যয়যোগ্য হতে পারে। যদিও এখনো বড় ধরনের নতুন হামলার ঘটনা নিশ্চিত হয়নি, তবুও সম্ভাব্য ঝুঁকির আশঙ্কায় বাজারে অস্থিরতা তৈরি করেছে। বিদ্রোহীদের দাবি, এই পদক্ষেপ সৌদি আরবের নেতৃত্বাধীন অবরোধ এবং ইয়েমেনের উপর চলমান চাপের প্রতিক্রিয়া। তাদের ভাষ্য অনুযায়ী ইয়েমেনের বন্দর, বিমানবন্দর ও আন্তর্জাতিক কার্যক্রম বাধাগ্রস্ত রেখে সৌদি আরব নিজস্ব বাণিজ্যিক রুটকে নিরাপদ রাখতে পারে না। এই নীতিকে তারা অবরোধের জবাবে অবরোধ হিসেবে বর্ণনা করেছে। বিশ্লেষকদের মতে এই ঘোষণা শুধু মধ্যপ্রাচ্যের রাজনৈতিক পরিস্থিতিকেই প্রভাবিত করবে না, বরং আন্তর্জাতিক সরবরাহ ব্যবস্থার ওপরও চাপ বাড়াতে পারে। কারণ লোহিত সাগর ও বাব আল মান্দাব প্রণালী ইউরোপ, এশিয়া ও মধ্যপ্রাচ্যের মধ্যে পণ্য পরিবহনের অন্যতম প্রধান সমুদ্রপথ। এখানে যে কোনো অনিশ্চয়তাই বিশ্ব বাণিজ্যের ব্যয় বাড়িয়ে দিতে পারে। ব্রিটিশ সামুদ্রিক নিরাপত্তা প্রতিষ্ঠান এমব্রে সতর্ক করে জানিয়েছে, সৌদি আরবের সঙ্গে সম্পৃক্ত জাহাজগুলো এখন তুলনামূলক বেশি ঝুঁকির মধ্যে রয়েছে। সৌদি পতাকাবাহী, সৌদি মালিকানাধীন কিংবা সৌদি বন্দরের উদ্দেশ্যে যাওয়া জাহাজগুলোর নিরাপত্তা পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। একই সঙ্গে প্রতিষ্ঠানটি সতর্ক করেছে যে অতীতে ভুল শনাক্তকরণের কারণে নিরীহ বাণিজ্যিক জাহাজও হামলার শিকার হয়েছে। অন্যদিকে বিদ্রোহীদের দাবি, তাদের ঘোষিত পদক্ষেপ পুরো আন্তর্জাতিক নৌ চলাচল বন্ধ করার উদ্দেশ্য নয়, বরং সৌদি আরবের সঙ্গে সংশ্লিষ্ট সামুদ্রিক কার্যক্রমকে লক্ষ্য করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে বাস্তবে এই ঘোষণা কিভাবে কার্যকর হবে বা নতুন করে কোনো অভিযান চালানো হবে কিনা সে বিষয়ে এখনো বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি। বিশেষজ্ঞদের দৃষ্টি এখন সৌদি আরবের ইয়ানবু তেল রপ্তানি কেন্দ্রের দিকে। সাম্প্রতিক আঞ্চলিক উত্তেজনার কারণে সৌদি আরব এই বিমানবন্দর দিয়ে তেল রপ্তানির উপর আরও বেশি নির্ভরশীল হয়ে উঠেছে। কিন্তু সেখান থেকে এশিয়ার দিকে যাওয়া জাহাজগুলোকে আল বাব মান্দাব প্রণালীর অতিক্রম করতেই হয়। ফলে এই পথের নিরাপত্তা বিঘ্নিত হলে সৌদি তেল রপ্তানি এবং বৈশ্বিক জ্বালানি সরবরাহ উভয় চাপের মুখে পড়তে পারে। বিশ্লেষকদের মতে, যদি এই গুরুত্বপূর্ণ সমুদ্রপথে চলাচল ব্যাহত হয়, তাহলে অনেক জাহাজ আফ্রিকার দক্ষিণ প্রান্ত ঘুরে দীর্ঘপথ ব্যবহার করতে হবে। এতে পরিবহন সময় ও ব্যয় দুটি উল্লেখযোগ্যভাবে বাড়বে, আর তার প্রভাব পড়তে পারে আন্তর্জাতিক পণ্যের দাম, জ্বালানি বাজার এবং বৈশ্বিক সরবরাহ ব্যবস্থার উপর। পরিস্থিতি এখনো দ্রুত পরিবর্তনশীল, তাই লোহিত সাগরের নিরাপত্তা এবং আঞ্চলিক উত্তেজনার পরবর্তী অগ্রগতি বিশ্বজুড়ে সরকার, শিপিং কোম্পানি এবং জ্বালানি বাজারের জন্য গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণের বিষয় হয়ে উঠেছে।